আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে ইসলামপুরে দেশবন্ধু পাড়া আদর্শ সংঘের উদ্যোগে দুস্থ মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হলো রবিবার। এদিন পুজো প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩ শতাধিক মহিলাকে নতুন শাড়ি বিতরণ করা হয়। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল, ইসলামপুর ব্যবসায়িক সংগঠনের ফিটোর সভাপতি সুদেব নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। উল্লেখ্য, এই বছর এই পুজো ৬০তম বর্ষ। অযোধ্যার রাম মন্দিরের আদলে গড়ে তোলা হচ্ছে এবারের পুজো মণ্ডপ। বর্ষার মৌসুম থেকে জলমগ্ন মালদার ইংরেজ বাজারের ৩ নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনি, মালঞ্চপল্লী, বড় শাখা এলাকা সহ বিস্তীর্ণ এলাকা। রাস্তায় জল জমে থাকার কারণে যাতায়াতে দুরবস্থা এলাকার মানুষের। রবিবার জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্রনারায়ণ চৌধুরী, কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল সহ অন্যান্য পুর আধিকারিকেরা। এলাকা থেকে কিভাবে জমা জল নিকাশি করা যায় তা খতিয়ে দেখেন তিনি। পৌরসভার পক্ষ থেকে দ্রুত জল নিকাশি করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। শনিবার গভীর রাতে শিলিগুড়ি থানায় খবর আসে, ভারতনগর আন্ডারপাস এলাকায় ৭ থেকে ৮ জন দুষ্কৃতী ডাকাতি করার ছক কষেছে। গোপন সূত্রে ওই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয় শিলিগুড়ি থানার পুলিশ। তবে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতরা হল শিলিগুড়ির শান্তিনগরের পলাশ মণ্ডল, টিকিয়াপাড়ার মোহাম্মদ বাপ্পা, প্রমোদের সাহানি এবং ভিকি সাহানি। কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্দের কুঠি এলাকায় রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি বিজেপির। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। হাতে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে রাতের অন্ধকারে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল ৩ যুবক। আচমকায় পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। পিছু ধাওয়া করে ৩ জনকে ধরে ফেলে এনজিপি থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই জায়গায় হানা দিয়ে উজ্জ্বল বালা, জিতেন চক্রবর্তী, ভরত বর্মনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত এই ৩ জনই শান্তিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার ৩ জনকেই জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। শনিবার সারা রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নির্বিঘ্নে অনুষ্ঠিত হল মেধা অন্বেষণ অভিজ্ঞা পরীক্ষা পর্ব। কালিয়াগঞ্জে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় শিশুদের বিকাশ এবং মেধার খোঁজে এই অভিজ্ঞা পরীক্ষার আয়োজন করা হয়। কালিয়াগঞ্জের 2টি সার্কেলে শেঠ কলোনি জিএফপি স্কুল, কালিয়াগঞ্জ জিএফপি স্কুল, কুনোর কেসি হাই স্কুলের সেন্টারে পরীক্ষার আয়োজন করা হয়। এদিন রবিবার সাপ্তাহিক ছুটির দিনে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উদ্যোগে অভয়া ক্লিনিক চালু করা হয়। রবিবার 22শে সেপ্টেম্বর এই হাসপাতালে ৩য় দফায় অনুষ্ঠিত হল অভয়া ক্লিনিক। এদিন খোলা আকাশের নিচে বসে রোগী দেখলেন জুনিয়র ডাক্তাররা। মূলত ওপিডি পরিষেবা সচল ছিল এই ক্লিনিকে। এদিন বহু মানুষ এই ক্লিনিক থেকে পরিষেবা গ্রহণ করেন। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র ডাক্তারদেরও দেখা মেলে এই ক্লিনিকে। পুলিশ পক্ষী নিবাসে সম্প্রতি সম্পন্ন হয়েছে পাখি গণনার কাজ। এরই মধ্যে পাখি গণনা সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করল রায়গঞ্জ বন বিভাগ। রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত এই ওয়ার্কশপে অংশ নেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এবং স্কুলের শিক্ষকেরা। মূলত সকলকে এদিন নির্মূলভাবে পাখি গণনার বিষয়ে প্রশিক্ষণ দেন খ্যাতনামা ইকোলজিস্ট টিকে রায়। প্রদেশ কংগ্রেস সভাপতি পদের দায়িত্ব নিলেন শুভঙ্কর সরকার। রবিবার প্রদেশ কংগ্রেস দফতরে সাংবাদিক বৈঠক করেন তিনি। এদিন দায়িত্ব নিয়ে আরজি করে নির্যাতিতার মৃত্যু এবং বন্যার ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে 1 মিনিটের নীরবতা পালন করেন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি। শারদোৎসব উপলক্ষে পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর পুলিশ প্রশাসন। রবিবার গঙ্গারামপুরের দেবীকর ভবনে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রশাসনিক বৈঠক। এদিনের এই বৈঠকে পুজো উদ্যোক্তারা কিভাবে বিভিন্ন দপ্তর থেকে পুজোর অনুমতি পাবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে পুজো করার ক্ষেত্রে কি কি গাইডলাইন্স রয়েছে তা তুলে ধরা হয় পুজো উদ্যোক্তাদের কাছে। পুজোর আগে রায়গঞ্জে বিশেষ উপহার নিয়ে এলো এসএন মোটরস মাহিন্দ্রা শোরুম। রবিবার এই শোরুমে লঞ্চ হলো থার রক্স এক্সইউভি দ্য লাইফস্টাইল ভেহিকলস। এতে রয়েছে ইউনিক ফিচার্স। সব মিলিয়ে পুজোর আগে এই গাড়ির লঞ্চ অনুষ্ঠান ঘিরে বেশ উৎসাহিত গাড়ি প্রেমীরা। তৃণমূল নেতাদের সালিশি সভায় না যাওয়ার নির্দেশ দিলেন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার সন্ধ্যায় দিনহাটার কট্টিমারি উপস্বাস্থ্য কেন্দ্রের ময়দানে তৃণমূলের কর্মী সভায় এমনই নির্দেশ দেন মন্ত্রী। এক প্রকার অঞ্চল নেতৃত্ব এবং বুথ নেতৃত্বদের ওপরে ক্ষোভ উগরে দেন উদয়ন গুহ।